মাঠে ব্যান্ডি তো আসলাম ভাই ভাই ও এদিকে এসো। আর গরুটা ব্যান্ডি আসে যা ওই যে ছায়া দাঁড়া আমি আসো সবাই দাঁড়াচ্ছি, তুমি এসো। তোমার সময় ডাকছিস কেন এ রোজা পোল্ট্রি যে বিশাল রোদ পোল্ট্রি ভাই তোমার সাথে আমার কথা আছে। কি কথা এই যে এই তুমি তা চুপ কর তোর যে বলিলাম যে পূব মাঠে যে ধান লাগাইছে সার দিতে হবে কিনা দেখেছি ধান লাল হয়ে গেছে কিনা তুমি আমার মাঠে খাটাই খাটাই আর বলদ বানাতে পারবা না আমি ভাই। এ কোনো কথা বললি হয় তুমি আমার চাকরি ধরাই দিবা নাহলে ব্যবসা করাই দিবা। এ কিরাম কথা বলতেছি ওই মাঠে যেটুকু জমি রয়েছে বাপ মারা পার তুই আর আমি যে সংসারটা ঠিকায় রাখেছি ওই একটা গরু দেখা আছে যে মাঠে নিয়ে আসি খালি হয়ে যাবে নানা কলেজের দাম তত কিনতে পারতিস ধরে চাকরি যে করছিস একটা চাকরি করতে গেলে কত টাকা লাগে বুঝতে পারিস 8-10 লাখ টাকা লাগবে তাই আমি 8-10 লাখ টাকা ম্যানেজ করবো কি আমার কিসের আমার তো আছে ওই মাঠে জমিটুকু বেশি দাও। তুই কোনো কাজের কথা বলি মাঠের যেটুকু জমি রয়েছে যাই ধান লাগাই বলি তো আমরা 6 মাস খাতি পারতেছি কারণ শোন ওসব চাকরি ভাষা বাদে তোর বন্ধুকে সব চাকরি হয়ে গেছে বলি তোর ওই মনে কর ওরা চাকরি করে এক জায়গায় বসলি কয় তুই পড়াশোনা শিখি মাঠে জমি দিস তোর ভাইয়ের সাথে। আমার তো এরকম কথা শুনতে ভালো লাগে না। আমারও তো মনে চায় না যে আমার ভাইটা চাকরি করুক কিন্তু আল্লাহ আমাকে দেখ সে সামর্থ্য দিনই বুঝলি এখন চাকরি করতে গেলি তোর ওই মামু খালু লাগবে আবার তোর টাকা লাগবে যোগাযোগ ভাই আমি কিছু জানিনি, আমার ব্যবসা করাই দিবা নাহলে চাকরি ধরাই দিবা। শোন জেদ করিস নি আমার কথা শোন এই যে তুই যে কথা বল জেদ করিস নি কারণ আমি দিলাম মাঠের জমি বেশি মনে কর দিলাম আমার তো দরকার নেই তোর ভালোর জন্য আমি দিলাম এইবার যে আমার 8-10 লাখ টাকায় চাকরি তারা দেবে আমার যদি টাকাটা টাকা মাছ যাবে না না ওই বললি হয় শোন ওদিকে আপাতত কান্দিস না আমি পরে দেখবেন তুই বলেছিস আমার মাথায় থাকলো আমি পরে দেখবেন আমি গরুটা সরে আরেক জায়গায় বানো তুই মাঠে যা ভাই ওরকম করিস মাঠে যেতে পারবো না ওরকম করিস না ভাই তুই আমি যা বলছি শোন তারপর আমি দেখবেন চাকরি বাকরি কিন্তু তো সহজ সবার জন্য না চাকরি শোনার হরি সরকারি চাকরি না ভাই তুমি এই জিনিসটা মাথায় রাখবা বলো আমার চাকরি বলে ধরে দিতেই হবে। দেখবেন তুই আগে মাঠে যা মাঠে জায়গায় যা খাবো তাই দেখে দিন বাবা তুমি ধানটা ই করে চলি কি ও আজকে ভালো আছিস? হ্যাঁ ভালো আছিস আর বলিস না ও আমার ওই ছোট ভাই বুঝেছিস হ্যাঁ ওর এখন মাথায় বুঝছে কি যে সরকারি চাকরি করবে আমাকে কি ওই সাথে আমরা গরিব মানুষ না আরে শোন যে গেট আপ তো যে কোনো জায়গায় মানে সেনাবাহিনী কোর্স তারপরে তোর বিজিবি যে কোনো জায়গায় তো লাইনই দাঁড়ালে চাকরি হয়ে যাবে সে তো আমিও জানি ভাই তা আমাকে যা লাগবে তা আমাকে নেই মামু খালু নেই এই জন্য আমি বলতেছি জানিস যে আমরা যা মাঠে করে খাচ্ছি আর লাস্টে ওর একটা কাঠ মিস্ত্রির দোকানে যে কোনো জায়গায় আমি ঢুকাই দেবো একটা হার্ডওয়ারের দোকানে এই জন্য 8-10 লাখ টাকা ম্যানেজ করতে পারবো না আরো চাকরি হবে না ভাই। আরে শোন আমি যা করি টাকা পয়সা কোনো ফ্যাক্ট না, টাকা পয়সা ওর যে কোনো ইচ্ছা থাকলে উপায় হয় যে কোনো একবার ওটা না ইচ্ছা হয়ে যাবে। থাক তুই এসব বললে আমার ভাড়া আর মাথা হিট করি মাথা গরম সব আর বলিস নি বুঝেছি এমনি টাকা পয়সা নেই তা ওই সামনে কিরা চাকরি শুনছিলাম রায়নের না কাজ হ্যাঁ 2-3 জনের চাকরি তো আমি দিছি লাইন চার্জ করি তো সচিবালয়ে চাকরি করতে রান ও ওর 12 লাখ টাকা খরচ হয়েছে 15-20 লাখ দিয়ে মানুষ লাইন দিতেছে 12 লাখ ভাই তাহলে তো পাই গেছ তো এই ভাই তো তাহলে অত নাচিস না আনন্দের অত নাচিস না আচ্ছা সে যা কথা বলতে আমরা পরে বলবা না ভাড়া তো নিঠাকে রাখা যাচ্ছে না পরে কথা বলবা শোন আমি যা কই কি সুযোগ সবসময় আসে না আর আরো দুটো ছেলে যে জায়গায় যাচ্ছে ওকে চাকরি মনে করে এই মাসের মধ্যে কনফার্ম হয়ে যাবে যেখানে 15-20 লাখ দিয়ে মানুষ সিরিয়াল দিতেছে সেন 12 লাখে চাকরি হয়েছে তো ওই আচ্ছা ভাই আচ্ছা তাহলে বৃহৎ কিছু পাওয়ার জন্য ক্ষুদ্রতম কিছু ত্যাগ করতে হয় একটু বড় গাছ গাছালি বা একটু জায়গা জমি টমি থাকলে ওগুলো দিয়ে সরকার পেনশন তো মেলা টাকা পেনশন তো ভালো কথা বলতেছিস কারণ আমারও তো মনে চায় যে আমার ভাই একটা সরকারি চাকরি করে আমার অহংকার না আমি বলতে পারবো না সেটা আমার এলাকারও অহংকার চাকরি করে আমার বুকটা কিন্তু খুলে যাবে কিন্তু আমার এই রয়েছে মনে কর ওই সম্বল বিটি বাড়ি আর মাঠের ওই ধান করে একটুখানি জমি এখন ওই বিক্রি করে আমার টাকা দিতে হবে সত্যি কথা যেটা এখন ওই সব কিছুই ধরো তোর কাছে দিলাম আমি তুই তো দিতে পারবি না তুই দিবি হয়তো আর এক জায়গায় না আমার 50 টাকাটা যদি আমার মাছ দেয় তখন আমার কিটা দেবে তখন আমার ভিক্ষি করে খাওয়া ছাড়া এই ভাই নিয়ে আমার ভিক্ষি করে খাতে একটা সরকারি চাকরি করতে গেলি এতটুকু রিস্ক আচ্ছা থাক আমি এখন ব্যস্ত হয়েছি মাঠে যাবো ও মাঠে যাবে ধান দেখতে হবে তাই পরে কথা বলবো না এই নিয়ে আমরা দুই ভাই আরেকটা আলোচনা করি নি পরে কথা বলবো এখন যাই হোক আমি আমার বলাটা বললাম তুই একটু বিবেচনা করি ভাবি দেখছি না যদি মনে করিস তাহলে আমার হাত যোগাযোগ করছি না ভালো লাইন আছে আচ্ছা ঠিক আছে দেখুন তুই যা তাহলে ভাই তুই তাহলে মাঠে দেখি আয় তারপর আমরা আলোচনা করবো যা ভাই যা কি করে মাঠে খেয়াল করে আয় বলে সবসময় আসে না বিষয়টা মাথায় রাখ আচ্ছা থাক এবার কিসের মধ্যে আবার কি করে যাই আমার ভাড়া 8 টাকা রাখা যাবে না এবার কি যে বলবেন এবার ভাই
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? ওই যা বলি আসছিলাম, ভাইয়ের সাথে কি কোনো কথা কাজে হয়েছে? মেয়ের সাথে এই ব্যাপারে কোনো কথা এখনো হয়নি। এখন তাহলে চাকরি মানুষ সেই হইতিস না। আর আমি যেখানে বলি আসলাম যে আমি এই লাইনে আসি, তোমার ভাইয়ের সাথে আমার ছোটবেলার একটা ভালো সম্পর্ক, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তাহলে আমি চাইলে মনে করো তোমার একটা কাজ করে দিতে পারিনি। আর আমার কাজই তো এই চাকরি দেওয়া, তাহলে এই বিষয়ে কোনো কথা বলেনি। ভাই আমার বিষয়টা একটু দেন। আরে শুনো, সত্যি কথা বলতে কি জানো, আমি তোমার খোঁজ দিলাম মনে করি এই বিষয়টা তোমার সাথে আলাদা করে একটু বলবো। তোমার ভাই এখনো সে আদিম যুগে ভরি আছে, মানে মাঠ ঘাট, গরু ছাগল হাঁস মুরগি ওইসবের যুগ এখন আর আছে? আমার তো মাঠে কাজ করতে ভালো লাগে না ভাই। আমার চাকরি করব, সরকারি চাকরি, চাকরির জন্য বিয়ে শাদী হচ্ছে না। তোমার চাওয়াটা তো ঠিক আছে, বিয়ে শাদী হবে কি করে? আজকাল কি মেয়ে কি কত রকমের বায়না জানো? সরকারি চাকরি ছাড়া কোনো চাকরি, কোনো মেয়ে বিয়ে করতে বিয়ে দিচ্ছে না গার্জিয়ান, মেয়েরা তো চাইতেছেই না। আমার দুটো গার্লফ্রেন্ড ছিল, ওরা সরকারি চাকরি ছাড়া বিয়ে করবে না। তাই করে ভাইয়ের সাথে তো সব কথা বলো না। মেয়ের সাথে তো আমি যে এত করে বলি আসলাম, তোমার ভাই তো গুরুত্বই দিলে না। আমার কি মনে হচ্ছে জানো, তোমার ভাই চায় না যে তুমি সরকারি চাকরি করো, ওই মাঠে ঘাটে তোমার দিয়ে ওইসব করি নি ঘরে মানুষ। ভাই আমার সাথে এরকম করবে আসলে? তুমি বুঝলি না, তোমারই জায়গা জমি নাই আছে, তোমার বাগের একটা অংশ তো তুমি পাবা। হ্যাঁ অবশ্যই। এখন যদি কিনা মনে করো কি, যেখানে 15-20 লাখ টাকা নিয়ে মানুষ লাইনে বেরিয়েছে কিন্তু চাকরি পাইতিস না, আর আমি সেখানে 12 লাখ টাকায় ওই রায়নের চাকরি দিছি, ওই বেড়া হুসাইন ওরও দিছি, তাহলে এখন তোমার যে গেট আপ, তুমি দাঁড়ানি সাথে সাথে চাকরি একদম, এই জিনিসটা তোমার ভাই মোটে বুঝলো। মেয়ের সাথে আমার এই ব্যাপারে হিসাব কিতাব করবো এবার, নরম থাকলে হবে না। আমার যদি কিনা মনে করো তুমি যদি আমার ভাই রক্ত হয়েছে, আমি তোমার ম্যানেজ করতে পারো, তাহলে আমি যেভাবে হোক আমি টাকা ম্যানেজ করতেছি ভাই। আপনি অন্য কারো দেন না ভাই, অন্য কারো দেন না। আমার ভাই ভাই সেটাই আমি দিদি সবসময় রেডি আমি, চাকরি মানে টাকা দেওয়ার সাথে সাথে চাকরি। আমি টাকা ব্যবস্থা করতেছি যেভাবে হোক, আমি টাকা জোগাড় করে আনতেছি। আমি যেটা বলি সেটি শোনো, তুমি তোমার বাপের ছোট ছেলে, তোমরা দুই ভাই না, তাহলে তুমি বাপের একটা অংশ তুমি ভাবা, তো প্রয়োজনে তোমার অংশ তুমি বিক্রি করে যাও, এই কথা বলো ভাই। ঠিক আছে, আমার সরকারি চাকরি লাগবেই ভাই, চাকরিটার জন্য অন্য কাজ হয় না ভাই, চাকরি তোমার ভাই আমার বন্ধু মানুষ না, আর তুমি আমার বন্ধুর ভাই মানে কি আমারও ভাই, বিষয়টা তো আমি বুঝতেছি, কিন্তু আসলে টাকার কাজ তো কথাই মেটে না। আমার চাকরিটার জন্য হয় ভাই। ভাই আমি সর্বোচ্চ চেষ্টা করো তোমার জন্য, কিন্তু তোমারও কিন্তু চেষ্টা থাকা লাগবে। আমি যে করি হোক মেয়ের কাছ থেকে হিসাব কিতাব বুঝে আমি টাকা নিয়ে আসবো। হ্যাঁ এবার তুমি সঠিক বুঝটাই বুঝিস যে টাকা নিয়ে আসবো, আমাকে চাকরি করতেই হবে, এই মানসিকতা থাকলে তোমার চাকরি কেউ টাকা দিতে পারবে না। আর আমি যেখানে আসি সেখানে তো কোনো কথাই নেই, আমি টাকা ব্যবস্থা করতেছি, আপনি চাকরিটা দেখেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাহলে, যাই তোমার ভাইয়ের যেভাবে হোক বুঝাই টাকা ম্যানেজ করো, তোমার চাকরি কনফার্ম, আমি গ্যারান্টি দিলাম তোমার চাকরি। আচ্ছা শাস্ত্রের কথা, ছাতু খাওয়াই দাও, পানি খুঁজি নেবে, যে গুড় লাগাইছি যে করি হোক না কেন, টাকা ঠিকই ম্যানেজ করে নিয়ে চলে আসবে, এই তো আমার কাজ। ভাই আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি অবস্থা আপনার? অবস্থা ভালো। আমার এই চাকরির এই বিষয় তো সেই টাকা পয়সা দেওয়ার পরে তার কিছু বললেন না তো? আরে ওই খবর দেওয়ার জন্য তো আমি আসি, তাই না? চাকরি কনফার্ম, অ্যাপয়েন্টমেন্ট কার্ড আসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ। কিন্তু কাহিনী একটা আছে, কি ভাই? 50,000 টাকা লাগবে না। ও কি ভাই, আপনার চুক্তি মোতাবেক তো টাকা সব পরিশোধ ভাই। আরে চুক্তি মোতাবেক আমি সেটা মানতেছি, এই জন্য আমার এগিয়ে আসতে হলো। চুক্তি মোতাবেক তুমি যে টাকা দিতে চাইছিলে, ধরো 12 লাখ টাকা, সেটা তুমি দিছাও, কিন্তু তোমার এই নিয়োগের পরে যেই এখন মনে করো যে ওই ভাড়ায় তুমি আজগারের ভাই দুবার আসছে না, ও তো মনে করো টাকা নিয়ে ঘুরি বেড়াইতেছে চাকরির জন্য, এরকম আরো কতজন আছে। আপনার সাথে ভাই আমার আগে একটা কথা হয়েছে না? হয়েছে, সে টাকা তো পরিশোধ ভাই, এখন এসে আপনি আমার দাবি করতেছেন, আমার সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলাম না। অ্যাপয়েন্টমেন্ট কার্ড আইসি গেছে, তুমি যে ওটা আইসি গেছে, এখন আমার দেবেন না অ্যাপয়েন্টমেন্ট দেবো, সেই জন্য আমি আইসি। ভেরিফিকেশন একটা ব্যবসা আছে না, ওখানে কিন্তু খরচ পাতি আছে। এখন তোমার হওয়া চাকরি চলে যাক, তুমি কি তাই চাও? না না, তোমার চাকরি তো সচিবালয়ের চাকরি, মনে করো এই যে 50,000 না, 5 দিনই কামায়, কোন ব্যাপারে তুমি 50,000 টাকা দিয়ে যাই হোক ভাই, আপনি আমার বড় ভাইয়ের মতন ভাই। 50,000 না, টাকা তো 12 লাখ দেওয়া গেছে বুঝছেন, ঋণ দিনা করে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে দিয়েছে বাপ। আর ভাই 12 কথা নেই,
30,000 টাকা দিবানে ভাই, ওতে আমার মাফ করেন ভাই, ওতে আমার মাফ করে দেন। 30,000 দিবানে। 30,000 সেটা তুমি এখন দাও, বুঝছো? আর ওই প্রথম বেতন ভাই দেখি না 20,000 টাকা দিন। আর আমার এত বেশি না, আমি চেষ্টা করবো এখন হলে 15 লাখ লাগবে চাকরি, কিন্তু দিচ্ছে না। আমি ভাই দিবানে 30,000 দিবানে ভাই, চাকরিটা যেন অন্য জায়গায় না যায় ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই, তো বাড়িতে আসেন ভাই, একটু চা নাস্তা করে যাবেন না ভাই? আবার মারলে এটা রইছে, মা শুনলে খুশি হবেন খুব। ঠিক আছে, এখন আমি যা বলি, আমার আরো কাজ আছে। না ভাই, অত টাকা চা খেয়ে যান। ওই আজকের বাড়ি যা লাগবে আমার। না ঠিক আছে, আমি তোমার অ্যাপার্টমেন্ট কার্ড দেওয়ার পরে আমি খাবো, তোমার মারে বলি না, আমি কথা দিলাম, যাও, সমস্যা না। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, আমারও আজকের বাড়ি দেখি একটু, বুঝলো? ওই যে সে আজগার আসতেছে, তা আবার কি এটা ঝামেলা আমাদের, মানে চাকরি বাকরি নেই। সে ছোট ভাইয়ের জন্য চাকরি টাকা দিলাম ভাইয়ের কাছে, তা তো আজকে প্রায় 1-1.5 মাস হয়ে গেল, চাকরিও হলো না, বলে হয়ে যাবে, কোনো যোগাযোগ করলো না, একটু ভাইয়ের সাথে দেখা করে যাবে। ওই ভাই আছে তো, ও ভাই ভালো আছেন? আমি তো সে আপনার বাড়ি যাচ্ছিলাম, তো আপনি সে কোনো খোঁজ খবর তো দিলেন না, বললেন যে চাকরি হয়ে যাবে আজকে 1.5 মাসের ভিতরে। এখন ভাই আমি একটু ব্যস্ত আছি, আমার শালার ডিম এই একটু দিতে, আমি একটু ব্যস্ত আছি। না আমি ও বললে হবে না ভাই, আমি সেই ধানের জমি, আমার সে সোনার মতো জমি আমি বেশি, তাই টাকা দিয়েছি। আমার চাকরি, তাই চাকরি বাকরি করতে গেলে ওরা একটুখানি জিনিস গুছিয়ে আয়, তাই এর চাকরি করলে মুখের কথা কলিপ পার হয়, প্রসেস চলছে সবই যাবেন খুব তাড়াতাড়ি। না তো সেই সময় তো আপনি বললেন যে চাকরি হাতে অ্যাপার্টমেন্ট কাটে সব পাই যাবে, ওই তো রায়ন তো ছিলাম জয়েন দিতেছে, তো ওটা তো হয়ে গেছে কমপ্লিট। তাহলে আমার ভাইটা হচ্ছে না কেন? হ্যাঁ, তা শুন, সব বুঝছিস তা বুঝছি না, আমি যদি সিটার বদমাইশ হতাম তাহলে রায়নের চাকরি তো তোমার এটা হয়ে যাবেন, একটু ধৈর্য ধরেন, আমি একটু ব্যস্ত আছি, ঘরে কথা কমান। আচ্ছা ঠিক আছে, আমি খুব সমস্যার মধ্যে, বলুন গরিব মানুষ তো, একটু খেয়াল করবেন ভাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। হবে না, সমস্যা হবে। আমাদের টাকা জমা পড়িস তো ভাই, টাকা সব জমা। আচ্ছা যাক, আমি সমস্যা বোঝেন তো গরিব মানুষ। চেয়ারম্যান সাহেব, ওই যে আপনার পরিষদে যে চাইল্ডটা আসছিল বলতেন, ওরা তো সব জায়গায় ঠিক মতন সবাই পাই গেছে। ওই যে মেম্বারে কি যে কার্ডগুলো দেওয়া হয়েছিল সবাই আল্লাহর রহমতে ঠিক মতন পাই গেছে, সমস্যা নেই। সামনে ওই আপনার খরা এলি, ওখানে কিছু গরিব মানুষ আছে, পানি টানি ওটা, ওখানে কিছু তো আসলে এইবার আগে খরাই দিতে, এখন ওরা সবসময় পানি গলা পানিতে রাখে। আর ওই গুনার ওই পাশে যে মসজিদটা, ভালো আছেন চেয়ারম্যান সাহেব? আমরা খুব সমস্যার ভিতরে একটু আসলাম। সবাই বসে ধরে নিয়ে আসি চেয়ারম্যান সাহেব। সমস্যা আমি বলতেছি, আমার গলা শুকিয়ে যাইতে, বুঝলেন? এলোক তো মোটে পাওয়া যাচ্ছে না, আজকে 3 মাস তার কোনো হতিস নেই। আমার ছোট ভাই চাকরির জন্য, আমি মোটে চাকরি করাবো না, আপনি তো জানেন আমি গরিব মানুষ, ছাগল গরু ঘুষে আমি খাই। ওই মাঠে জমি ছিল আমার, ধান জমি, সেই জমি 10 লক্ষ টাকা বিক্রি করি চাকরির জন্য, আমার ছোট ভাইয়ের জন্য আমি দিচ্ছি। আজকে বলল চাকরি হবে 1 মাস পরে, 1.5 মাসে মাথায় মনে সাথে দেখা করলাম, মনে বাড়িতে বললো অত ব্যস্তই না হয়ে যাবে, ব্যাস আজকে 6 মাস তার কোনো খোঁজ খবর নেই। আমি আজকে তো পাইছি, আমি আমার ছোট ভাই ধরি নাই, কারণ আমার টাকাটা একটু টাকা দিতে তার কোনো প্রমাণ হ্যাঁ সব আছে, 10 লক্ষ টাকা দিছে, আমাদের কথা ভিডিও করা আছে, কাগজে লিখে নিছি আমরা। আর আপনি শুনি দেখেন। আচ্ছা কি বিষয়টা কি? আচ্ছা তোমার কি বলা শেষ হয়েছে? হ্যাঁ আমার বলা শেষ। আমার ছোটকালের বন্ধু, ও সমস্ত বাদ দাও, সংক্ষেপে বলো। আমাকে একটু বলার সুযোগ দেন। মুড নি বলবো না, নম্র হয়ে বলো। আরে সেটা আমি বুঝি, এখন বন্ধু মানুষ, এখন ছোট ভাইটার একটা চাকরির জন্য টাকা দিয়েছে আমার কাছে 10 লাখ, আমার 12 লাখ টাকা লাগবে কথাবার্তার চুক্তি, চাকরি হয়ে গেলে 2 লাখ দেবে। আচ্ছা সে 2 লাখ কিন্তু আমি নিইনি এখন চাকরি, আসলে চাকরি আপনি ওই রায়নের তো মনে আছে, রায়নের চাকরি ভালো ছেলে তো। হ্যাঁ, ওর চাকরি কিন্তু আমার যোগাযোগে হয়েছে, বুঝলেন? এখন 5 তারিখের পরে এসি আমার জ্যাক যোগ একটু লুজ হয়ে গেছে, মানে ঝামেলা পাল্টি গেছে, ওই উপর মালের লোকজন পাল্টিও গেছে। টাকা তো মনে করেন আমি খরচ করি না, মানে আমি নিজে খাইনি, টাকা তো দিয়ে রাখা। চেয়ারম্যান সাহেব, আমি একটুখানি কথা কই। বলো, সবগুলি বল। ওই জায়গায় কোনো কাগজপত্র জমা দিইনি, আমি অফিসে খোঁজ নিচ্ছি, এবং ওই অফিসে নিয়োগের কোনো টাকা লাগে না, কোনো টাকা লাগে না। আমার কইছে তুমি ভাইয়ের সাথে তোমার ভাগের জমি বুঝি নিয়ে কি করবা, এইভাবে পিন লাগাইছে। ভাইয়ের সাথে যে আমি গন্ডগোল করেছি, টাকা এনে টাকা তার একদম আর বলতে না, তো তুই আমার শেষ করে দিচ্ছি। ঠান্ডাও রাগলে হবে না, কাঠের ভিতরে হাত দিয়েছে, এখন কান্নাকাটি করে কোনো লাভ হবে? বিষয়টা আমি দেখতেছি। আমার এই যে 8-10 মন ধান দিত, আমি 6 মাস খাতি পারতাম। চেয়ারম্যান সাহেব শোনেন, এরা খুব গরিব মানুষ, নিরীহ লোক। আমি তো চিনি ইরগের, আর এ তো খুব ভালো ছেলে, এও তো খুব ভালো ছেলে। ওই পিনিক ধরাই দিয়েছে, দি টাকা পয়সা নিয়ে ওর হাতে দিয়েছে। আর একটা কথা শোনেন,
ওই যে বললেন না যে রায়না চাকরি হয়েছে, আমি শুনি, আমি তো মূর্খ সুর্খ মানুষ, বুঝতেছেন? 10 জনের কাছে উনি টাকা নেছে, 10 জনের কাছে তার 10 লাখ কত হয়, মানে 100 টাকা, 1 কোটি টাকা, 1 কোটি টাকা। চিন্তা করেন, এবার ওই রায়না যে চাকরি হয়েছে, ওর তো যোগ্যতা বলে নাকি হয়েছে, ওর কোনো যোগাযোগ হয়নি, আমার সাথে সব টাকা উনি খেয়ে নিয়েছে। এদের কাজ হচ্ছে কি, শোনো, 10 জনের কাছে চাকরির টাকা নেবে, একজনের হলো সে টাকাটা পকেটে থাকলো, বলে যে ওই অমুকে চাকরি দিয়েছি, ওই টাকায় আরো 10 জনের কাছে নেয়। আর এটা তাহলে হচ্ছে ওটা সাইডে জমি জায়গা কিন্তু সব জানি না। এখন আপনি আমার টাকাটা আদায় করে দেন, আমি তো আমার 10 লক্ষ টাকা আপনি যদি আদায় করে আর একটা যোগ্যতা না থাকলে তো মানুষের চাকরি হবে না। আমরা বুঝে চুপ করেন, শোনো, তুমি চুপ থাকেন, কথা শোনো, আমার বুঝাই গেছে সব। টাকায় যোগ্যতা তৈরি করে নেছে এতকাল, কিন্তু 5 তারিখের পরের থেকে ওই সমস্ত ওই যোগ্যতা আর হচ্ছে না, এখন লিগাল যোগ্যতায় চাকরি। এটা আপনি কার কি হলো না হলো কাকা, আমার টাকাটা আদায় করে দেন, আমরা গরিব মানুষ, দুটো ভাই আমরা, আমাকে দেখতে যাবে কেন? 5 তারিখ হোক 9 তারিখ হোক, এরা দেখতে যাবে না। টাকা দিয়েছে চাকরি দিবা, আর তাহলে টাকা দাও। টাকা কখন দিবা তাই বলো। এখন যদি টাকা ফেরত হয়, টাকা তোমরা নিতে রাজি আছো? আমাদের টাকা দরকার। এখন মনে করেন জন্যই তো আপনার এখানে আছি। আচ্ছা ঠিক আছে, টাকা কখন দিবা তাই বলো। এখন বিষয়টা হলো কি জানেন, ওপর মালে একবার টাকা জমা হয়ে গেলি ও টাকা তো ফেরত। ও আমি দেখতে যাবো না। না, এখন আমার বিষয়টা আমার কাছে কথা শোনো, তোমার কথা ও বয়ান শুনতে গেলে আমার সালিশ হবে না। এরা জমি বিক্রি করে টাকা দিতে, তুমি জমি বিক্রি করে টাকা পরিশোধ করো। ঠিক অস্বীকার করতেছি। এখন আমার মনে করেন টাকা তো এক জায়গায় জমা দেওয়া, এখন সেখানে আমার আরেকজনের বুক করতে হবে, ওই সেখান থেকে টাকা মনে করেন তার কাছ থেকে টাকা নিয়ে এই জায়গায় দিতে হবে, এতে আমার 3 মাস সময় দিতে হবে। তুমি যে কৌশল খাটা দিছাও, এই চেয়ারম্যান না, তুমি যে কৌশল খাটা যাও আমরা বুঝি। ওইসব বাদ দাও, তুমি আমাকে চেয়ারম্যান না, ওই তুমি যে কয়টা টাকা গুজি দিবা ও টাকা নেওয়ার লোক না, তাহলে চেয়ারম্যান আছি কোটিপতি হয়ে যেত। প্রতিবন্ধী কার্ডের এইসব টাকা পয়সা নিলি প্রত্যেক জনের কাছে 2000 করে নিতে হতো। তখন আমার মনে হচ্ছে কোনো টাকা উনি জমা করেনি, বুঝতেছেন? আমাদের জন্য খাইছে। আর মাঠে বাজারের রোডের সাইডে সাইডে জমি না, আমি দেখেছি। এই গেঞ্জি দেখেছেন 3500 টাকা, এই চশমা আসে কোন থেকে? আমার কাছে কথা শোনো, এখন যেটা আবার হয়ে গেছে, আচ্ছা এখন ও জমি বিক্রি করুক আর যাই বিক্রি করুক, টাকা তো কালকে দিতে হবে আমার টাকা। না, ওইভাবে কথা বলতে হবে। 3 মাসের কথা বলতেছে, বুঝতে পেরেছেন? 3 মাস হবে না, সর্বোচ্চ 1 সপ্তাহ। জমি বিক্রি করবা কি গরু বিক্রি করবা, কি শ্বশুর বাড়িতে নিয়ে আসবা কি মামার বাড়িতে নিয়ে আসবা কি কার কাছ থেকে নিবা, ও আমার দেখা দরকার না। চেয়ারম্যান বলে এক কথার মানুষ। হয় 1 সপ্তাহ, আজকে 23 তারিখ না 24 তারিখে, 24 সামনের মাসে 5 তারিখে টাকা দিবা। হয় টাকা দিবা, নয় আর্মি পুলিশ, আর তারপরে তো আমি আসি, মানে যৌথ বাহিনী দড়ি আইনি লটকাবো, টাকা দেওয়ার পুজো দিবা, তারপর ছেড়িতে হবে। বাংলা কথা। ওই এরা যে আবার থানায় যাবে, কেস কানেকশন করবে, ও যাবে না, আমি যাবো। আমি যাবো। এখন শোনেন, আমি বলি আমার তো তার সাথে সম্পর্ক খারাপ না, আমি টাকা দিয়ে দিবা না, বুঝলেন? এখন আমার আর একটু সময় বাড়াই না, কোনো সময় বাড়াই শোনো, সামনের মাসে কয় তারিখে? 4 তারিখে, 5 তারিখে। এই 5 তারিখে এখন যাবা অফিসিয়াল প্যাডে, ইউনিয়ন পরিষদের অফিসিয়াল প্যাডে লিখবা। হ্যাঁ, ভালো করে লেখাই নিবা, ওই সচিবের দিয়ে লেখাই নিয়ে তারপর তুমি আমার কাছে আসবা, ওর কাছে সই করাই নি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন যাবা। এখন যাবার আমার একটুখানি সময় না দিলে কোনো সময় হবে না। আপনি 5 তারিখের কথা কইছেন না, আপনি ওইটা একটু 15 তারিখ করাই দেন। তাহলে আমরা কোনো কথা নেই, ওর কোনো ভাই তাহলে আমরা চলে যাচ্ছি। আর শোনো, তুমি 15 তারিখে দেশে থাকবা কি সিঙ্গাপুর থাকবা, এর নিশ্চয়তা নেই। 1 সপ্তাহের ভিতরে কোনো টিকিট বুক করে তুমি যাতে পারবা না, আমার কাছে সেই চিন্তা ভাবনা। বাংলা কথা, ওই 5 তারিখে। আচ্ছা ঠিক আছে, আমার টাকা কিন্তু আপনার ভাই একটুখানি বসে। আমি তো জমি বিক্রি করে দেবো না, ও দেবে, তারপরে ও না দেয়, আমি আইন আছে, আদালত আছে, আমি তোমার জন্য 10 ভাগ হবো। একটু কথা বলি, আমি কিন্তু ভাইয়ের কাছে যাবো না। আপনার কাছে অভিযোগ জানাইছে, আপনি আমাদের জানি সুষ্ঠু সবাই ন্যায় বিচার করেন, যে বিচার করে দেন আমরা খুশি। টাকাটা আমি আপনার মাধ্যমে কিন্তু নেবো। আমার ছোট ভাই এই বুঝেছেন, এই জন্য দোয়া করবেন। এই ধরনের বড় ভাইয়ের কথা শুনবা সব সময়, এই ধরনের কাজ করবো না। চলো তুমি ইউনিয়ন পরিষদে চলো, প্যাডে লেখা লিখি হবে, কথাবার্তা নেই, তাড়াতাড়ি ওইরকম বলার কাজ না।